নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন। আশা করি ভিডিও থাম্বনেল দেখেই আপনি এই ভিডিওটা দেখতে এসেছেন। অনেকেই আছেন যারা থাম্বনেল দেখার প্রয়োজন বোধ করেন না, টিম টেক সাপোর্টকে ভালোবাসেন, ভিডিও দেখেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট রাখছি যে আপনারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড থাকবেন সবসময় রেগুলার আপডেটের জন্য, স্পেশালি যারা রিচার্জ, বিল পেমেন্ট, প্যান কার্ড, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ডস, ট্রাভেল, এইপিএস, এমএটিএম, ডিএমটি, বিল পেমেন্ট, বিবিপিএস এসব নিয়ে কাজ করেন আমাদের সাথে সরাসরি। তারা রেগুলার আপডেটেড থাকতে অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে তো আপনারা আছেনই অনেকে, যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার। আর লিঙ্কগুলো, ভিডিও মানে চ্যানেলের লিঙ্কগুলো, টেলিগ্রাম বলুন আর হোয়াটসঅ্যাপ বলুন আর আমাদের ফেসবুক বলুন, সমস্ত লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন। এবার মূল বিষয়বস্তুতে আসছি। মূলত এই ভিডিওটি বানানোর খুব বেশি প্রয়োজন নেই, আমার বোধ করি না এরকম কথা বলা ঠিক হবে না। অনেকদিন যাবত ইজিপের সাথে কানেক্টেড ছিলাম। 2021-এর জানুয়ারি থেকে মোটামুটি 21, 22, 23, 21 সপ্তাহ, 2022 সপ্তাহ ছিলাম। দেন 23 মোটামুটি ওনাদের অ্যানিভার্সারি পর্যন্ত তো কানেক্টেড ছিলাম অ্যাক্টিভলি। তো যারা আমাদের সাথে জুড়েছেন, আমার সাথে কানেক্টেড ছিলেন এজ এ ডিস্ট্রিবিউটার, এজ এ মাস্টার ডিস্ট্রিবিউটার, এজ এ রিটেলার, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর ভিডিওটা মানে ইজিপে একটা খুব ভালো ডিসিশন নিয়েছেন। ইন্ডাস্ট্রিতে এইরকম ডিসিশন নেওয়া খুব বেশি প্রয়োজন, বিশেষ করে রিটেলারদের স্বার্থ সুরক্ষার জন্য। আর রিটেলাররাই বেসিক্যালি কাস্টমারের স্বার্থ সুরক্ষা, কোম্পানিদের স্বার্থ সুরক্ষা করে। মধ্যে যারা ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার আছে তারা তো এমনিতেই কমিশন পায়। তো রিটেলার এবং কোম্পানি দুজন টিকে থাকলেই সব ঠিক। ডিস্ট্রিবিউটার ঠিক না থাকলেও কোম্পানি কিন্তু চলে। যেরকম স্পাইস মানি যখন খুশি তখন ডিস্ট্রিবিউটার ম্যাপ করছে, তাতে কিন্তু এরকম না যে ব্যবসা নষ্ট হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন আমার কথা যে আমি কি চাই এই সমস্ত বিষয়, দেখুন এই সমস্ত বিষয়ে আমি কোনো এরকম কোনো ওয়ার্ড ব্যবহার করতে চাই না, বা এরকম কোনো কথা এখানে ব্যবহার করতে চাই না যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এই জিনিসগুলো কি, আমি বলবো এই জিনিসগুলোকে আমি সমর্থন করি না। আমি একজন রিটেলার থেকে ডিস্ট্রিবিউটার থেকে মাস্টার ডিস্ট্রিবিউটার, দেন আদার ইনফ্লুয়েন্সার এবং অন্যান্য কোম্পানিকে ব্যবসা গ্রোথ করাতে সাহায্য আপনাদের কি নিয়ে করেছি। সেই জায়গা থেকে আমি দেখেছি, আমার মনে হয় এটা মানে যখনই কোনো কোম্পানি ভাবে যে আমি ডিস্ট্রিবিউটার, আমার রিটেলারই প্রধান, ডিস্ট্রিবিউটার কিছুই না, দেন আমি ওই জিনিসটাকে বলি আমার পক্ষ থেকে আমি সমর্থন করি না। আর বেসিক্যালি ওই সমস্ত জিনিসের জন্যই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কোম্পানির পর আমি আমার নিজের প্রোডাক্ট, নিজের ব্র্যান্ড দাঁড় করিয়েছি। এবার আমারটা সাকসেস হবে কি হবে না জানি না। এই রিচার্জ আপনারা সাকসেস করেছেন, বিল পেমেন্ট রিচার্জ সাকসেস করেছেন, আপনারা প্যান কার্ড সাকসেস করেছেন, ফ্লাইট বুকিং আপনারা করছেন, এইপিএস আমি নভেম্বরে স্টার্ট করেছি, আপনারা এইপিএসও করছেন। এর আগে আমি এইপিএস স্টার্ট করেছিলাম, আমি নিজেই স্যাটিসফাই ছিলাম না ওইখান থেকে। দেন আমি দ্বিতীয়বার শুরু করেছি আমরা স্যাটিসফাই, আমাদের রিটেলারও কাজ করছে। তবে আমরা ওই সমস্ত মডেলে কখনো যেতেই রাজি না যে আমার ডিস্ট্রিবিউটার কাজ করছে কিনা, আমার মাস্টার ডিস্ট্রিবিউটার কাজ করছে কিনা। আমি এবং আমার টিম যদি কাজ করে, দেন ডিস্ট্রিবিউটারও কাজ করবে, মাস্টার ডিস্ট্রিবিউটারও কাজ করবে। আমি এবং আমার টিম, আমার কোম্পানি যদি কোনো ব্যাড প্রোডাক্ট বা কোনো ব্যাড প্র্যাকটিস না করি, তাহলে আমার ডিস্ট্রিবিউটার কাজ করবে, আমার মাস্টার ডিস্ট্রিবিউটারও কাজ করবে। যাই হোক, সেখান থেকে চলে যাচ্ছি। যেহেতু আলোচনা করছি ইজিপের একটা ভালো জিনিস নেই, ইজিপের ভালো জিনিস, সেটা আপনার আমার ক্ষেত্রে নাও হতে পারে, সেটা আলাদা বিষয়। বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে আপনি আপনার ইজিপের অ্যাপ্লিকেশনটা যখনই আপডেট করবেন, ওপেন করবেন আজকে বা গতকালকে, আমি এই জিনিসটা সম্বন্ধে গতকালকেই জানতে পারলাম, কারণ অনেকজন কমপ্লেন করছিল। তো যাই হোক, এটা তো কমপ্লেন্ট ওনাদের তরফ থেকে হতে পারে, আসলে তো এটা কমপ্লেন্ট নয়, এখানে অনেক কারণ আছে, কারণগুলো দর্শিয়ে এটা করা হয়েছে। সো আমার কাছে যেহেতু কমপ্লেন আসলো, তাই আমি দেখলাম বিষয়টা। তো যাই হোক, ভালোই একটা বিষয় বানানো হয়েছে। আপনি যদি আপনার প্রোফাইলে যান, এই ইজিপের প্রোফাইলে আপনি যদি এন্ট্রি করেন, দেন আপনি আপনার ইজিপের প্রোফাইলে নিচে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে মাই আপলাইন ডিটেলস, আর নিচে হচ্ছে চেঞ্জ আপলাইন প্রসেস। এই যে চেঞ্জ আপলাইন রিকোয়েস্ট, দ্যাট মিনস কি, মানে রিটেলার চাইলে নিজে থেকেই নিজের ডিস্ট্রিবিউটার নির্বাচন করতে পারে। ঠিক আছে, মানে রিটেলার চাইলে নিজে থেকে নিজের ডিস্ট্রিবিউটার চেঞ্জ করতে পারে। কারণ রিটেলার যখন কাজ করে তখন রিটেলার ডিস্ট্রিবিউটার দিকে চেয়েই কাজ করে। মানে কোনো না কোনো ডিস্ট্রিবিউটার একটা রিটেলারকে বানায়। যে সমস্ত রিটেলার সরাসরি অনবোর্ড হয় কোম্পানি থেকে, সেগুলো কোম্পানির আন্ডারেই থাকে। এবার এখানে যে অ্যাক্টিভ রিটেলার আছে তাদেরকে অফার করা হচ্ছে, ভাই তোমার যে বর্তমান ডিস্ট্রিবিউটার আছে যদি সে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে তুমি চেঞ্জ করে নাও। সেইখানে অনেক ডিস্ট্রিবিউটারের একটা সমস্যা হয়েছে, ভাই
আমি বানিয়েছিলাম, এখন হয়তো আমি অন্য কাজে ব্যস্ত আছি, সেই জন্য কি চেঞ্জ করে নেবে। এবার ঘটনা হচ্ছে যখন রিটেলার ডিস্ট্রিবিউটারকে মার্কেটে পাবে না, আর রিটেলার কোম্পানির কাছে সাপোর্ট চেয়ে সাপোর্ট পাবে না, তখন রিটেলার তো ডিস্ট্রিবিউটার চেঞ্জ করবেই। এবার কথা হচ্ছে কোম্পানি কি তাহলে ডিস্ট্রিবিউটারকে ছাড়া সাপোর্ট দিতে পারে না, বা এটা কি? দেখুন এটা কি, এটার ভেতরে কি কোম্পানি কি করতে চাইছে সেটার ভেতরে আমি নেই, আমি জানিও না। আপনারা যারা প্রশ্ন করেছেন, আপনার মতো এবার কয়েকশো মানুষের জন্য এই ভিডিওটা। কোম্পানি চাইছে মানুষ নিজের ইচ্ছে মতো ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে ফেলুক। যে ডিস্ট্রিবিউটার দোকানে আসবে সে এসে যদি রিকোয়েস্ট মারে, দেন সেখান থেকে চেঞ্জ হয়ে যাক। কেন? কারণ ওনার যে পুরানো রিটেলার আছে, ওনার যে পুরানো ডিস্ট্রিবিউটার আছে, ওই রিটেলারের যে পুরানো ডিস্ট্রিবিউটার আছে সে অ্যাক্টিভ নেই। এবার আপনাকে অ্যাক্টিভ প্রমাণ করতে হলে কি করতে হবে? রেগুলার রিটেলারের দোকান ভিজিট করতে হবে। সেইটাই চায়, সেটা যদিও প্রথমে কোনো কোম্পানি বলে না। যেরকম আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে আপনাকে রিটেলারের দোকান ভিজিট করে বানাতে হবে, আপনার রিটেলারের সাথে কানেক্টেড থাকতে হবে। আমরা আপনাকে ফুয়েল চার্জ দেব, তার জন্য স্পেশাল কিছু কন্ডিশন আছে। আপনি দোকানে ঘুরবেন, শুধু আপনার তেলের টাকা খরচা করে ঘুরবেন, এরকম তো হতে পারে না। তো এরকম কিছু অফার আমরা প্রথম দিন থেকে দিয়ে এসেছি এবং রিটেলার ডিস্ট্রিবিউটারের সাথে সেই রকম কন্ডিশনেই আমরা যাচ্ছি। কিন্তু একবার এন্ট্রি হয়ে যাওয়ার পর কোনো ডিস্ট্রিবিউটার সে যদি রিটেলার বানায়, তার রিটেলার ডিম্যাপের স্বপ্ন আমরা দেখি না, স্বপ্নও দেখি না। কেন? কারণ ওই যন্ত্রণাটুকু আমি বিভিন্ন কোম্পানি থেকে পেয়ে এসেছি। যেরকম পেনিয়ার বাই প্রথম আমার 226টা রিটেলার একসাথে ডিম্যাপ করেছিল। অপরাধ কী ছিল? আমি বিলিং করিনি। তো আমি চাই না এই ধরনের অশান্তি কোনো ডিস্ট্রিবিউটার ভবিষ্যতে ভোগ করুক। যাই হোক, এবার ইজিপে স্কিমটা খুলে বলছি। ইজিপে স্কিম হচ্ছে, ইজিপে চেঞ্জ আপলাইনে যখনই আপনি চেঞ্জ আপলাইনে ক্লিক করবেন, তো আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। আপনার বর্তমান কন্ডিশন কী আছে, আপনার ডিস্ট্রিবিউটার কী আছে। এইবার এখানে ডিটেলস দেখাচ্ছে না বা চেঞ্জ করার অপশন এই জন্য দিচ্ছে না। আমি একটু ভেতরে কথা বলি, ভেতরে গিয়ে আবার ডিটেলসে বলছি। কারণ আমার এই রিটেলার এরিয়া 30-90 দিন ধরে অ্যাক্টিভ না, মানে এর থেকে আমি কোনো এইপিএস ট্রানজ্যাকশন করিনি। এই রিটেলার এরিয়াটা আমি ব্যবহার করি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। অনেক রিটেলার বিভিন্ন কারণে টাকা দিতে চাই আমার ইজিপে রিটেলারই, বা আমার লোকালে যে রিটেলাররা এখনও ইজিপেতে কাজ করে, এক দুজন এখনও কাজ করে, ভালো কাজ করে, দেন তারা চায় তারা ক্যাশ নিতে আমাদের কাছ থেকে। তো সিএমএস এর ক্যাশ আমরা ওখান থেকে ওদেরকে প্রোভাইড করি। তো এই জন্য এই রিটেলার এটা আমরা ব্যবহার করছি। যেহেতু 90 দিনের বেশি এটা কোনো ট্রানজ্যাকশন হয়নি, সেই জন্য তাকে মানে এই আইডিটাকে ডিস্ট্রিবিউটার চেঞ্জের অপশন দেওয়া হয়নি। আরেকটা জিনিস হচ্ছে, এই রিটেলার আইডি ডিস্ট্রিবিউটারই নেই, ডাইরেক্ট সুপার ডিস্ট্রিবিউটার মানে মাস্টার ডিস্ট্রিবিউটার মানে আমি, সেই জন্য হতে পারে। এইবার সব কিছু সিলেক্ট করার পর, ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার পর নিচে যে অপশন আছে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট চেঞ্জ আইডিতে ক্লিক করলেই কোম্পানির কাছে রিকোয়েস্ট চলে যাবে। কোম্পানি 24 ঘন্টার মধ্যে রিটেলারকে তার ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে দিচ্ছে। এবার তার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কেন এই ঘটনাগুলো সেইটা আমি আপনাদেরকে খুলে বলি। আচ্ছা সাপোর্ট তবে আচ্ছা ধান্দা। কোম্পানি বলছে এখানে, आप अपनी सुविधा और संतुष्टि के अनुसार अपना अपलाइन स्वयं बदल सकते हैं। आपका जन्म तो आपके माँ बाप ने दिया है, ठीक है, पर आप चाहे तो आप अपना माँ बाप बदल सकते हैं। हालांकि ये माँ बाप वाला कहानी नहीं है, मैं जस्ट समझाने के लिए आपको कहा हूँ, मैंने बोला है आप सभी को। আমি বলছি আপনাদেরকে, কোম্পানি এখানে বলছে যে আপনি তো এসেছেন এই ব্যবসায় কারো হাত ধরে, এবার সে যদি আপনাকে সাপোর্ট না করে আপনি তার হাত ছেড়ে নতুন হাতে চলে যেতে পারেন। এবং শুধু এইটা নয়, আগামী 90 দিনের পরে আপনি আবার অন্য কারোর নতুন হাত ধরতে পারেন। মানে রিটেলার, এই কথাটাই সত্য পৃথিবীতে, যে রিটেলার কারোর নয়, রিটেলার নিজের। এটা আমি সবসময় বলছি, রিটেলার নিজের। রিটেলার যেখানে ভালো লাগবে সেখানে কাজ করবে। এতদিন মানুষ কি করতো? কোম্পানি চেঞ্জ করতো, এই কোম্পানিতে ভালো লাগছে না ওই কোম্পানিতে কাজ করছি। তো এখন মানুষ চাইলে ডিস্ট্রিবিউটর চেঞ্জ করতে পারে। যেহেতু কোম্পানি চেঞ্জ করতে পারে, এবার কোম্পানিরও নিচে নেমে এসেছে যে আমরাও চাইলে অপশন দিয়ে দিলাম ডিস্ট্রিবিউটর চেঞ্জ করো। কোম্পানি এখানে লিখছে ये सुविधा क्यों आवश्यक है, এই সুবিধাটা কেন দেওয়া হয়েছে। ये व्यवसाय में ग्राहक को बनाए रखने के लिए बेहतर सेवा देना सबसे महत्वपूर्ण है। এই ব্যবসাতে কাস্টমার ধরে রাখার জন্য সার্ভিস দেওয়া খুব বেশি প্রয়োজন। যদি কোনো কাস্টমার, কোম্পানি বলতে যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে, আমি রিটেলারকে বলছি, আপনি যদি তাকে ভালো সার্ভিস না দেন তাহলে দোকানদার আপনার দোকান থেকে চলে যাবে। সেমভাবে ইজিপেও যদি ভালো সার্ভিস না দেয় তার রিটেলারকে, তাহলে সেই রিটেলার দোকানদার মানে সেই রিটেলার কোম্পানি চেঞ্জ করে ফেলবে। ঠিক সেইভাবে যদি বর্তমান ডিস্ট্রিবিউটর আপকো মার্গদর্শন और सहयोग नहीं करता, আপনার যদি মার্গদর্শন না করে, মানে যেভাবে মন্ত্র দেয় বিভিন্ন ঠাকুর গুরুদেব আছে, তারা তো আপনাকে মার্গদর্শন করে, আপনি এই পথে হাঁটুন, ওই পথে হাঁটুন, একাদশী করুন, এই করুন সেই করুন, এইভাবে যদি মার্গদর্শন না করে, যে আপনি আজকে পিনকোড কিনুন, কালকে আপনি বিএলএফ কিনুন, আপনি ডিএফ কিনুন, এগুলো যদি আপনারা মানে রিটেলার বা ডিস্ট্রিবিউটর, এইটাই মার্গদর্শন। কোম্পানি মার্গদর্শন করায় কি সুপারকে, যে তুমি ডিএফ কিনো, তুমি বিএফ কিনো, মানে ব্লক লেভেল ফ্র্যাঞ্চাইজি। বিএফ মানে আবার আপনারা ওই বয়ফ্রেন্ড বুঝবেন না, ব্লক লেভেল ফ্র্যাঞ্চাইজি, ডিস্ট্রিক্ট লেভেল ফ্র্যাঞ্চাইজি,
তারপরে হচ্ছে আপনার পিএলভি বা পিভিএল, তারপর পিনকোডের যেটা ছিল সেটা, আপনারা এগুলা কিনুন। এটা হচ্ছে কোম্পানির মার্গদর্শন। সেমভাবে বিভিন্ন মাস্টার ডিস্ট্রিবিউটাররা ডিস্ট্রিবিউটারকে মার্গদর্শন করে তুমি বিভিন্ন প্রোডাক্ট কিনো। যদিও ডিস্ট্রিবিউটারও ডাইরেক্ট বিএলএফ ডিএফ এবং এই সমস্ত হওয়ার যোগ্যতা রাখে এবং হয়ও। ফিজিক্যাল ভেরিফিকেশন পার্টনার যে পিভিপি কিছু একটা নাম, এটা হওয়ার ক্ষমতা রাখে, তারা হয়। এবার ডিস্ট্রিবিউটাররা রিটেলারকে মার্গদর্শন করায় বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য, যে তুমি ইন্স্যুরেন্সের প্রোডাক্ট বিক্রি করো, তুমি লোন সেন্টার বানাও, তারপর তুমি বিসি সেন্টার খোলো, 13,000 টাকা দাও। এরকমভাবে বিভিন্ন ডিস্ট্রিবিউটারও তার রিটেলারের মাথায় হাত বুলায় বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য। এইবার তোমাকে দিয়ে যদি রিটেলারকে দিয়ে যে এই সমস্ত প্রোডাক্ট বিক্রি না করা হয়, আর রিটেলার যদি এইপিএস এমএটিএম ডিএমটি এইসব কিছুর সাথে সাথে যদি বিভিন্ন প্রোডাক্ট না কিনে, তাহলে রিটেলারকে মনে রাখতে হবে ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এটার সিস্টেম করা দেওয়া হয়েছে, ভালো সিস্টেম করা হয়েছে এখানে, যে তুমি ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে নাও। ये सुविधा कैसे काम करती है, ये सुविधा কিভাবে কাম করে শুনুন। सबसे पहले चेंज अपलाइन विकल्प में चयन करें, प्रथमे अपलाइन चेंज अपलाइने যাবেন। इसके बाद आपको वर्तमान अपलाइन की पूरी जानकारी, এখানে আপনার বর্তমান ডিস্ট্রিবিউটর দেখা যাবে। साथ ही आपको जिले में बेहतर प्रदर्शन करने वाले डिस्ट्रीब्यूटर की सूची, মানে আপনার ডিস্ট্রিক্টে যারা যারা ভালো লেনদেন ভালো কাজ করছে, ডিস্ট্রিবিউটর ভালো কাজ করছে, সেটা আপনি কীভাবে বুঝবেন? কোম্পানি যেটা বুঝে, কোম্পানি একটা লিস্ট আপনাকে শেয়ার করবে। কারণ আপনার এলাকাতে কে ভালো ডিস্ট্রিবিউটার কে কি সেটা কোম্পানি বুঝে, কোম্পানি এখানে লিস্ট দেবে তার ইচ্ছে অনুযায়ী। তো সেখানে দেখা যাবে, এটা ইচ্ছে অনুযায়ী বলতে পারেন, আবার বলতে পারেন যে আপনি সে যে কাজ করে, আলটিমেটলি সে যে কাজ করে ইচ্ছে অনুযায়ী। কি ইচ্ছে অনুযায়ী? কারণ হচ্ছে কোম্পানি তো সর্বা, ঠিক আছে। তো এখানে আপনি সিলেক্ট করবেন তাকে এবং সাবমিট করে দেবেন, এবং 72 ঘন্টার মধ্যে এটা রিকোয়েস্ট ক্যান্সেল হবে অথবা অ্যাপ্রুভ। ক্যান্সেল কেন হবে? যখন 90 দিন ধরে আমি ট্রানজ্যাকশানই করছি আর আমার কাছে অপশনই আছে চেঞ্জ করে, তারপর চেঞ্জ হবে না কেন? আমার ডিস্ট্রিবিউটার থাক না অ্যাক্টিভ, আমার কাছে মনে হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, যাই হোক, এটাই অপশন যে আপনি খুলবেন আপনার প্রোফাইল, খুলে গিয়ে আপনার এলাকার ডিস্ট্রিবিউটার সিলেক্ট লিস্ট দেখবেন, সেখানে ভালো থেকে খারাপ পর্যন্ত আছে। সেখানে 1 নম্বর খারাপ, 2 নম্বর খারাপ, 1 নম্বর ভালো, 2 নম্বর ভালো, যেটা আপনার ভালো লাগে সেটাতে আপনি সিলেক্ট করে সাবমিট করে দেবেন, চেঞ্জ হয়ে যাবে। মহত্বপূর্ণ নির্দেশ, এখানে নির্দেশও দেওয়া আছে। ये सुविधा केवल यूजर যারা 90 দিনের কম, ये सुविधा केवल उन्हीं यूजर्स के लिए उपलब्ध है जो कम से कम 90 दिनों से ইজিপি के साथ जुड़े हुए हैं। মানে আমি বানিয়েছি, এখনও 90 দিন আমি কোনো রিটেলারকে উপভোগ করিনি, সেই রিটেলার যেতে পারবে না। অ্যাটলিস্ট আমি বানিয়েছি, তার জন্য কোম্পানি আমাকে 90 দিন পিরিয়ড দেবে যে ভাই আমি এই রিটেলার ট্রানজ্যাকশন করবে, কমিশন পাবো, তারপর সেটা উড়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। একবার अपलाइन बदलने के बाद आप अगले 90 दिनों तक पुनः अपलाइन পরিবর্তন, মানে 30 दिन पर 90 दिन पर 3 मास पर আপনি अपलाइन चेंज करते पारबेन। फाइन, जैसे आप अपलाइन बदलने का अनुरोध करते हैं उसकी सूचना आपको वर्तमान अपलाइन को भी भेजी जाती है, जिसकी पूरी प्रक्रिया में पारदर्शिता बनी रहती है। ये पूरा सिस्टम पूरी तरह संचालित फुल्ली ऑटोमेटेड है, जिसमें किसी प्रकार का मैनुअल हस्तक्षेप नहीं होता है। ओके फाइन, माने এই সিস্টেমটা টোটালি অটোমেটিক। हम कहते हैं ना कुछ चीज़ें ऊपर से आया है सीधा, আমরা বলি না কিছু জিনিস পৃথিবীতে আমাদের কাছে উপর থেকে এসেছে সরাসরি, এরকমই এটা অটোমেটিক প্রসেস, এখানে কারো কোনো হাত নেই, এটা সরাসরি সিস্টেম, আর ওই সিস্টেম উপর থেকে এসেছে। ওকে ফাইন, अपलाइन बदलने का निर्णय पूरी तरह आपका अपना है। আপলাইন আপনি নিজে চেঞ্জ করতে পারবেন, রিটেলার চাইলেই আপলাইন পরিবর্তন করতে পারবে, এটা আপনার দায়িত্ব সম্পূর্ণ। আমি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে সামান্য আমার গ্রাহকদেরকে বলছি, সামান্য আমাদের সাবস্ক্রাইবারকে বলছি না, আমি আমাদের সাথে জুড়ে আছে প্রায় 12,000 রিটেলার কাছাকাছি হবে, তাদের সবাইকে বলছি, ইনক্লুডিং মি। যদি আমাদের থেকে ইজিপের সার্ভিস আপনি না পেয়ে থাকেন, আপনার মনে হয়, তাহলে কিন্তু আপনিও আপনার আপলাইন চেঞ্জ করতে পারেন। আর শুধু আমি নয়, আপনি চাইলে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যত পরিমাণে মাস্টার ডিস্ট্রিবিউটর আছে তাদের আন্ডারে যারা ম্যাপ রিটেলার আছে, তারা কিন্তু অদলা বদলি যেখানে খুশি করতে পারেন। কারণ হচ্ছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের সাথে কানেক্টেড থাকা খুব বেশি প্রয়োজন। কারণ কোম্পানি তো কমিশন এই জন্যই দিচ্ছে যে আপনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর রিটেলারকে সার্ভিস দেবেন, এটা ফাইন। এর সাথে একটা জিনিস দিলে ভালো হতো কোম্পানি, যে ডিস্ট্রিবিউটরও চাইলে মাস্টার ডিস্ট্রিবিউটর চেঞ্জ করতে পারবে। কারণ আমারও কিছু ডিস্ট্রিবিউটর আছে যাদের আমাকে পছন্দ না আর এখন, তো তারা যাতে নিজে থেকেই চেঞ্জ হতে পারে। ফাইন, আমি কোম্পানিকে বলবো যে ডিস্ট্রিবিউটরও যাতে মাস্টার ডিস্ট্রিবিউটর যাতে চেঞ্জ করতে পারে, এই অপশনটুকু দিয়ে দিন। अपलाइन बदलने की निर्णय पूरी आपकी तरह है, इसलिए कृपया सोच समझ कर ही, मतलब बंदूक आपके कांध में मैंने उठा दिया है, तो बंदूक मेरा है, गोली भी मेरा है, सिर्फ कंधा और हाथ जो है, মানে বন্দুকও কোম্পানি বলতে চাইছে বন্দুক আমার, এর ভেতরে যে ঢুকানো আছে গলি, সেই গলিটাও আমার। আপনি গুলি না করলেও আমি প্রফিটে আছি, আপনি গুলি করলেও আমি প্রফিটে আছি। কিন্তু এইবার বন্দুকটা আপনার কাঁধে তুলে দিয়েছি, আপনার আঙ্গুলে ফিট করে, এবার গুলি করবেন কি না করবেন না আপনি জানুন, দোষ যাতে আমার না হয়, কিন্তু বন্দুক কিন্তু আমার, বন্দুকটা বানিয়েছি আমি।
যাই হোক, সন্দেশ हमारा उद्देश्य है कि आपको बेहतर सेवा, কোম্পানির উদ্দেশ্য হচ্ছে আপনারা বেহতর সেবা পান। এবার আমি জিজ্ঞাসা করছি বিএলএফদের, আপনারা যে 20,000 টাকা করে দিয়েছিলেন বেহতর সেবা পাচ্ছেন তো? দেখুন, আমি বিএলএফ প্রোডাক্টের এগেনস্টে নই। আমি প্রথম থেকে বিএলএফ প্রোডাক্ট পছন্দ করি না, আমি না করে দিয়েছি ভাই, এই বিএলএফ প্রোডাক্ট বিক্রির সাথে আমি জড়িত নই, কারণ এই প্রোডাক্টটা আমার ব্রেনে আসে না, মানে ঢোকে না। এবার কোম্পানি বিক্রি করতে চাইছে, আপনি কিনতে চাইছেন, তাতে আমার কোনো প্রকার বাধা নিষেধ নেই, এটা প্রথম দিনই বলেছি আমি। তো আজকে জিজ্ঞাসা করছি, আজ থেকে 2 বছর আগে 20,000 টাকা দিয়ে যারা বিএলএফ নিয়েছিলেন তারা সেবা পাচ্ছেন তো? এই কথাটা কেন জিজ্ঞাসা করছি? কোম্পানি বলছে हमारा उद्देश्य है कि आपको बेहतर सेवा, सही मार्गदर्शन और अधिक विकास की अवसर मिले, इसलिए इस सुविधा का उपयोग समझदारी से करें और अपने व्यवसाय को आगे बढ़ाए। তো কোম্পানি রিটেলারদেরকে বলছে তুমি সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, মার্গদর্শন এসব পাও, এই জন্য এটা আমি করেছি। তো নিশ্চয়ই কোম্পানিও তার ডিস্ট্রিবিউটারদের, মাস্টার ডিস্ট্রিবিউটারদের, অন্যান্য স্কিম যাদের কাছে আছে তাদেরকে মার্গদর্শন করায়। তো যারা মার্গদর্শন আজ থেকে 2 বছর আগে করেছিলেন, 20,000 টাকা দিয়ে বিএলএফ নিয়েছিলেন, তারা ঠিকঠাক মতো কোম্পানির সার্ভিস, সাপোর্ট, এই 20,000 টাকার পরিবর্তে কমিশন এগুলো পাচ্ছেন তো? কোনো বিরোধিতার প্রশ্ন না, আমি খারাপ কিছু বলছি না, বাস আপনাদের কাছে জানতে চাইছি যে আজ থেকে 2 বছর আগে যে বিএলএফ নিয়েছিলেন তার প্রফিট মার্জিন, তার বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো কোম্পানি বলেছিল এগুলো ঠিকঠাক পাচ্ছেন কিনা, মানে কোম্পানি ঠিকঠাক মার্গদর্শন আপনার করছে কিনা, বা কোম্পানি সুনিশ্চিত করছে কিনা আপনার স্বার্থ, আপনার উন্নতি হয়েছে কিনা, সেটা দয়া করে আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তাহলে অনেক মানুষ জানতে পারবে যে কোম্পানি নিজে কীরকম মার্গদর্শন করাচ্ছে আর কোম্পানি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিটেলারকে কীরকম মার্গদর্শন করাতে চাইছে। বিরোধিতা কোনোদিনই ছিল না। শামস তবরেজের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আজও খুব ভালো সম্পর্ক আছে। আমাদের সাথে কখনোই আমরা সেই ধরনের কোনো ধরনের বিশ্রী আচরণে আমরা কখনো লিপ্ত হইনি। যদিও মতাদর্শের সমস্যা ছিল আমাদের মধ্যে, আমার মত আর ওনার মত মিলে না, ওনার মতাদর্শে আমি দর্শিত হইতে চাই না। প্লাস হচ্ছে গিয়ে আমার কিছু স্বার্থ অক্ষুণ্ণ এখানে রয়েছে, তো তাতে কোনো সমস্যা নেই। সব জায়গায় স্বার্থ অক্ষুণ্ণ হয়েছে, পেনিয়ার বাইতে হয়েছে, আরএনএফআইতে হয়েছে, স্পাইস মানিতে বিশাল পরিমাণে হয়েছে, সব জায়গাতেই হয়েছে। ইভেন লাস্ট আমরা রয়নেটে করেছি, সেখানেও দেখতে পেয়েছি তাদের ব্যবহার আমাদের মতন। এবার হবেও না, কোম্পানিটা তারা বানিয়েছে, কোম্পানিটা সমীর মাথুর বানিয়েছে রয়নেট, ওটা ওনার মতো চলবে। ইজিপেটটা শামস তবরেজ বানিয়েছে, ওনার মতো চলবে। স্পাইস মানি সমীরবাবু চালাচ্ছে এখন, ওনার মতো চলবে। আরএনএফআই সিমরন সিং এর মতো চলবে, পেনিয়ার বাই আনন্দ বাজাজের মতো চলবে। কিন্তু আমি বলছি, আপনি রূপে প্রুর সাথে কাজ করার আগে চিন্তা করে নিন, রূপে প্রু আপনাদের মতো চলবে, আপনারা যেমন চাইছেন তার মতো করে আমরা চেষ্টা করি। যে জিনিসগুলা সিকিউরিটি মেজারকে ডিস্টার্ব করে সেই জিনিসগুলো আমরা লাইভ করতে পারছেন। যেরকম লগ আউট, লগ ইন, আপনারা যারা অনেকেই বলেছেন যে কাজ করা বন্ধ করে মোবাইল রেখে দিলে লগ আউট হয়ে যাচ্ছে, লগ আউট হতে ওটিপি তো চাইছি না বারবার, এই জিনিসগুলো আমরা দিতে পারছি না। বাকি কমিশনের যদি কথা বলেন, ডিস্ট্রিবিউশন মডিউলের যদি কথা বলেন, সেটা আপনাদের দিকে চেয়েই আমরা বানিয়েছি। এবার ইজিপের এই যে মডেল, যে রিটেলার ম্যাপ ডিম্যাপ, দেখুন কি হবে। এখানে একটা জিনিস বলা হয়েছে যে কোনো রিটেলার নিজে থেকে ডিস্ট্রিবিউটর চেঞ্জ করতে পারে। এবার যে ডিস্ট্রিবিউটর বানিয়েছিল আপনাকে, বা যে ডিস্ট্রিবিউটর একটা রিটেলার বানিয়েছিল, ডিস্ট্রিবিউটরটা অ্যাক্টিভও আছে, তারপরও রিটেলারের দোকানে ওই ডিস্ট্রিবিউটরের থেকে একজন কাছের লোক এসেছে। ধরুন আমাকে একজন বানিয়েছে ডিস্ট্রিবিউটর, তার চাইতেও আমি আরেকজনকে ভালোবাসি, এরকম ডিস্ট্রিবিউটর আমার দোকানে এসছে, আর আমি রিটেলার রিকোয়েস্ট লাগিয়ে দিয়েছি। দেন আমার পুরানো ডিস্ট্রিবিউটরের কাছে কমপ্লেইন গেছে যে তোমার রিটেলার চেঞ্জ হতে চায়। সেখানে কি হলো? এবার সেখানে কিন্তু ফিকশন ক্রিয়েট হলো। যদি সেই রিটেলার নিজের ইচ্ছে মতো ডিস্ট্রিবিউটর ডিম্যাপ করতে না পারে, কোম্পানি ডিম্যাপ করে না দেয়, তাহলে এই রিটেলার অলরেডি ছেড়ে চলে যাবে। আর নতুন যে ডিস্ট্রিবিউটর এসেছিল সেও চেষ্টা করবে এই রিটেলারটাকে অন্য একটা কোম্পানিতে নিতে। সমভাবে যে ডিস্ট্রিবিউটরটা দেখলো যে আমি অ্যাক্টিভ, অথচ আমার রিটেলারকে ডিম্যাপ করার চেষ্টা করা হচ্ছে কোম্পানির তরফ থেকে। কোম্পানির তরফ মানে এই মডেলটা তো কোম্পানি লাইভ করেছে না, এই যে নিজে থেকে ডিম্যাপ হয়ে যাওয়া মডেলটা, সেটা লাইভ করেছে কে? কোম্পানি লাইভ করেছে। তো আমার রিটেলারকে ডিম্যাপ করার প্রোগ্রাম কোম্পানি বানিয়েছে, দেন আমি এই কোম্পানিতে আর কাজ করবো না। এই সমস্যাগুলো তৈরি কোম্পানি নিজে থেকেই করেছে। এবার এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে, বেশিরভাগ লোক যাদের এই সমস্যা হবে ওয়েস্ট বেঙ্গলে, তাদের বেশিরভাগ লোক আমাকে চেনেন। আমাদের কোম্পানি rupepro.in, আমাদের সাথে কানেক্ট হন। তখন আমি বলছি না আপনি ইজিপে ছেড়ে চলে আসুন। আপনার যখন মনে হবে যে ইজিপেতে আমার রিটেল নেটওয়ার্ক সুরক্ষিত নয়, তখন আপনি রূপেপ্রোর সাথে কাজ শুরু করুন। কারণ আমি রিটেল ডিস্ট্রিবিউশন আর এই কোম্পানিদের এই সমস্ত প্রতারণা থেকে তৈরি হওয়া একটা কোম্পানি। আমাদের সदैव এবং সর্বোচ্চ চেষ্টা এটাই যে আমার রিটেলার এবং ডিস্ট্রিবিউটর এবং তাদের নেটওয়ার্ক যাতে কখনো এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হয়। বাস এতটুকু কথা বলে আজকে এই ভিডিওটা শেষ করলাম। পাশে থাকবেন, আমি আপনাদের পাশে সবসময় আছি। ধন্যবাদ।